হাই এভরিওয়ান, গণপতি বাপ্পা মোরিয়া, রাধে কৃষ্ণ। বন্ধুরা কেমন আছো তোমরা? আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। আমি এখানে একটা রিডিং করব, ইউ ভার্সেস দেম। মানে তুমি, তোমার এনার্জি আমি চেক করব ভার্সেস তুমি যাকে নিয়ে চিন্তা করছো সেই মানুষটা যে কেউ হতে পারে। যাকে নিয়ে তুমি উদ্বিগ্ন আছো সেই মানুষটা তোমাকে নিয়ে কী ভাবছে। ফার্স্টে আমি তোমার এনার্জি চেক করব, যদি এনার্জি রেজোনেট করে যায় তবে তাহলে তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জিও অবভিয়াসলি রেজোনেট করবে। তো চলো বন্ধুরা, আমি রিডিং শুরু করার আগে বলে দিচ্ছি, এটা একটা জেনারেল রিডিং, এটা একটা কালেকটিভ রিডিং। সো এটা রেজোনেট করতেও পারে, নাও করতে পারে। তুমি দেখো তোমার এনার্জিটা রেজোনেট করছে কিনা। যদি রেজোনেট করে বাকি পার্টটা অবশ্যই তুমি যাকে নিয়ে ভাবছো তার জন্য থাকবে। অবশ্যই ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট, যে সুপ্রিম পাওয়ারকে বিলিভ করো তাকে থ্যাংক ইউ বা ধন্যবাদ জানিয়ে দিও। তারপর হচ্ছে আর একটা কথা আমি বলতে চাই, যদি পার্সোনাল রিডিং নিতে চাও তাহলে হোয়াটসঅ্যাপ নাম্বারে SMS করো, কোনো রকম কল করো না, ঠিক আছে? যেহেতু এটা জেনারেল রিডিং, ইট মে অর মে নট রেজোনেট উইথ অল, বাট এটা টাইমলেস রিডিং। যে সময় তোমার চোখের সামনে দিয়ে যাবে সেই মুহূর্তে ডিভাইন মেসেজ তুমি কিন্তু পেয়ে যাবে। ওকে, সো লেটস স্টার্ট রিডিং। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, আমার যেটা ভিউয়ার্স আছে তারা বর্তমানে কোন এনার্জিতে আছে? আমার যেটা ভিউয়ার্স, ফার্স্টে আমি তোমার এনার্জি চেক করে নিয়েছি। তুমি দেখে নাও এই মুহূর্তে তোমার পার্টনারকে নিয়ে এই এনার্জি আছে কিনা, বা তোমার ওভারঅল এনার্জি এরকম রয়েছে কিনা। যদি থাকে তাহলে অবশ্যই তোমার রিডিং তুমি তখন কন্টিনিউ করো। আমার যেটা ভিউয়ার্স আছে তার কারেন্ট এনার্জি তার পার্টনারকে নিয়ে কি? 5 অফ পেন্টিকলস। তুমি একদমই লো ভাইব্রেশনে রয়েছো। টরাস, ভার্গো, ক্যাপ্রিকন তোমার এই মুহূর্তের এনার্জি হতে পারে। তোমার মনে হচ্ছে লেফট আউটের মতো ফিল হচ্ছে, যেমন তোমার মনে হচ্ছে যেন তোমার পার্টনার তোমায় ধোক্কা দিয়েছে, তোমার ছেড়ে চলে গেছে, তুমি খুব ডিপ্রাইভড আছো, তোমার ফিনান্সিয়ালিও তোমার লাইফে কোনো ক্রাইসিস চলছে, অথবা তোমার ফ্যামিলিতে মেম্বারের মধ্যে কারোর হয়তো হেলথ ইস্যু হয়েছে, অথবা তোমার লাভ লাইফ একদমই খারাপ যাচ্ছে, যেখানে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে। এস অফ কাপস, তোমার সেই সমস্ত দিনের কথা মনে পড়ছে যখন তোমার পার্টনার তোমাকে লাভ অফার দিয়েছিল, তোমাকে ভালোবাসতো, তোমার সাথে রোম্যান্টিক মুহূর্ত কাটিয়েছিল। তুমি এটাই বুঝে উঠতে পারছো না একই মানুষের দুরকম রূপ কী করে হতে পারে। তুমি তার থেকে ইমোশন চাও, তুমি তার থেকে ফিলিংস চাও, তোমার হৃদয়ে তার জন্য প্রচুর 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 ভালোবাসা রয়েছে, এবং তুমি সম্পূর্ণরূপে বর্তমান যে সিচুয়েশানে রয়েছে তার থেকে সম্পূর্ণ বিপরীত সিচুয়েশান তোমার কারেন্ট লাভ লাইফে চাও, যেখানে তুমি চাও তোমার পার্টনার তোমার কাছে আসুক এবং তার হৃদয়ের কথা তোমাকে বলুক, তোমাকে লাভ কনফেস করুক, কারণ এই মানুষটাকে তুমি খুব ভালোবাসো। হাই প্রিস্টেস, কিন্তু তুমি বুঝে উঠতে পারছো না যে তোমার পার্টনার অ্যাকচুয়ালি চায় কি। তুমি তোমার পার্টনারের দুটো সাইড দেখছো। পাস্টে তুমি তাকে একটা সাইড দেখেছো যেখানে সমস্ত রকম আলোকিত ছিল, সমস্ত রকম লাভ ছিল, ইমোশন ছিল, ফুলফিল ছিল, কিন্তু এখন তুমি তোমার পার্টনারের একটা, যাকে নিয়ে ভাবছো, ডার্ক সাইড দেখতে পাচ্ছ। অ্যাকচুয়ালি আমি দেখতে পাচ্ছি তুমি ডার্ক নাইট অফ দি সোলের মধ্যে দিয়ে যাচ্ছ, যেখানে তোমার পাস্ট লাইফ কর্মা হিল হচ্ছে, যেখানে তুমি প্রচণ্ড দুঃখ, কষ্ট, যন্ত্রণা পাচ্ছ, এবং তোমার পার্টনারকে নিয়ে তুমি যে ভেবে তুমি এই কানেকশনে এগিয়েছিলে তার সম্পূর্ণ বিপরীত রূপ তুমি তোমার পার্টনারের মধ্যে দেখতে পাচ্ছ। হতে পারে 333 তুমি অনেক বেশি দেখছো, কিন্তু এই ঘটনাটা ঘটছে তোমার মধ্যে তোমার সাথে এই কারণেই, যাতে ইউনিভার্স চাইছে তুমি পাওয়ারফুল হও। তোমার মধ্যে অনেক স্ট্যামিনা আছে, তোমার মধ্যে অনেক সাইকিক পাওয়ার আছে, বাট তুমি নিজের স্ট্যামিনাটাকে দুনিয়াকে দেখাও না। ইউনিভার্স চাইছে তুমি একটু স্ট্রং হও, যার জন্য তোমার পার্টনার আর তোমার মধ্যে ইউনিভার্স এই সিচুয়েশনটা ক্রিয়েট করেছে। জাজমেন্ট, তুমি ডিভাইনের কাছে কন্টিনিউয়াসলি প্রে করে যাচ্ছ, বিভিন্ন ঈশ্বরের কাছে, একবার এই ঠাকুর তারপর ওই ঠাকুর। তুমি ভাবছো যে কার কাছে গেলে ঈশ্বর তোমার মনের কথা শুনতে পাবে। তুমি ঈশ্বরের কাছে অনবরত এই কানেকশন নিয়ে প্রে করে যাচ্ছ। এস অফ পেন্টিকলস, তুমি তোমার লাইফে একটা স্টেবল কমিটমেন্ট চাও, ম্যারেজ চাও, লাভ লাইফে স্টেবিলিটি চাও, একটা ব্যালেন্স লাইফ চাও, এবং এই জিনিসটাই কন্টিনিউয়াসলি তুমি ভেবে যাচ্ছ। তুমি নিজেকে পাওয়ারফুল করতে রাজি আছো, কিন্তু তোমার পার্টনারও তোমার সাথে ঠিক ইকুয়াল ট্রিটমেন্ট করুক, তুমি এটাই চাইছো। তো কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস এসে গেছে, এখানে এস অফ কাপস, এস অফ পেন্টিকলসও এসে গেছে। তো ডেফিনেটলি এই মানুষটাকে তুমি ভালোবাসো, এই মানুষটার সাথেই জীবনে তুমি এগোতে চাও, এই মানুষটাকে তুমি স্ট্রং কমিটমেন্ট অলরেডি মন থেকে দিয়ে ফেলেছো। তুমি এই মানুষটা থেকেও কমিটমেন্ট অফার চাও, ইউনিভার্সের তরফ থেকে কমিটমেন্ট অফার চাও, এবং নিজের লাইফে একটা
ব্যালেন্স লাইফ চাও এবং তুমি ম্যানিফেস্ট এই জিনিসটা করছো। আর যারা ম্যানিফেস্টেশন চাও জানো না, তারা কন্টিনিউয়াসলি এই জিনিসটাই ভেবে যাচ্ছ যেটা ইউনিভার্সে ম্যানিফেস্ট হচ্ছে। তো তোমার কারেন্ট এনার্জি তোমার পার্টনারকে নিয়ে, যে মানুষটাকে তুমি খুব ভালোবাসো সেই মানুষটার সাথে বর্তমানে তোমার নো কন্ট্যাক্ট হয়ে গেছে। কোনো একটা সিচুয়েশনের প্রভাবে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে গেছে বলে তোমার মনে হচ্ছে। তোমার পার্টনার অতীতে তোমাকে যেগুলো বলেছিল সেই কথাগুলো সবসময় তোমার চোখের কাছে কানের কাছে ভাসছে। তুমি ইউনিভার্সের কাছে প্রে করছো যাতে তোমাদের কানেকশন ব্যালেন্স হয়ে যায়, তোমার পার্টনার তোমাকে নিয়ে স্ট্রং ডিসিশন নেয়। আর তোমার মনে হয় এই মানুষটাই যেন তোমার জন্য সব কিছু, কিং অফ ওয়ান্ডস অ্যান্ড কুইন অফ ওয়ান্ডস। তোমার অন্য কোনো তোমার কাছে আরও যদি অ্যাপ্রোচ আসেও, আরও যদি প্রপোজাল আসেও, কোনো প্রপোজালের দিকে তোমার মন যায় না। তোমার মনে হয় যেন তুমি এই মানুষটাকে জীবনের সব কিছু মেনে নিয়েছো। এরকম একটা এনার্জিতে তুমি রয়েছো যেখানে তুমি এই মানুষটাকে ছাড়া অন্য কিছু ভাবতে পারছো না। এবং কারেন্টলি তুমি ইউনিভার্সের জাজমেন্ট বা প্রেয়ার করছো। কারোর ক্ষেত্রে তোমাদের কানেকশানে লিগাল কোনো জাজমেন্ট রয়েছে, আর কারোর ক্ষেত্রে লিগাল জাজমেন্ট না থাকলেও তুমি ইউনিভার্সের জাজমেন্টের ওয়েট করছো যাতে তোমার পার্টনার আর তোমার মধ্যে কানেকশানে পজিটিভ কিছু আসুক, পজিটিভ কিছু হোক, তুমি এইটাই চাইছো। চলো রোম্যান্স এঞ্জেলসের আগে আমি উইজডম অরাকল দেখে নিই যে তোমার আর এনার্জি কী। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল, আমার যারা ভিউয়ার্স আছে তার আর এনার্জি কী, দেন আমি তোমার পার্টনারের চেক করব। মেন্ডিং, তুমি কন্টিনিউ ইউনিভার্সের কাছে প্রে করে যাচ্ছ যাতে তোমাদের কানেকশনটা হিল হয়ে যায়। 33333 তোমাদের কানেকশনে ইম্পর্টেন্ট হতে পারে। অরফ্যান্ড, তোমার মনে হচ্ছে যেন তোমার মানে ছোটোবেলায় বাচ্চারা যেরকম কোনো জিনিস না পেলে যেরকম কষ্ট পায়, ঠিক তুমি সেই রকম কষ্ট পাচ্ছ। তুমি চাইছো তোমার কানেকশন কোনো রকমভাবে হিল হয়ে যাক, এটাই তোমার উইশ। কমিউনিটি, ডেফিনেটলি এই মানুষটাকে তুমি খুব 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 বেশি ভালোবাসো। টাইম টু গো, তুমি এই কানেকশান থেমে আছে বলে তুমি আর আটকাতে পারছো না। তোমার মনে হচ্ছে এই কানেকশানে মুভমেন্ট আসুক, কিছু তো হোক, স্লো মুভমেন্ট আসুক, কিন্তু স্টেপ বাই স্টেপ আগে তো আসুক। তুমি চাইছো কোনো রকম একটা চেঞ্জ আসুক। তুমি ডিভাইন টাইমিংয়ের ওয়েট করছো। তুমি চাইছো যে কেন এসব কিছু হচ্ছে, তুমি শুধু ঈশ্বরের কাছে আশীর্বাদ চাইছো যে তোমাদের কানেকশানে পজিটিভ ট্রান্সফরমেশন আসুক। তুমি একটা এই মানুষটার সাথে নতুন লাইফ চাও, তুমি নিজের জন্য স্ট্যান্ড নিতে চাও, তোমার এই সমস্ত দুঃখ কষ্ট চাও না। তুমি দুজনে মিলে কিছু ক্রিয়েটও তুমি তোমার পার্টনারের সাথে করতেও চাও, কো ক্রিয়েট করতে চাও। অ্যাকচুয়ালি তোমার মেন এনার্জি হচ্ছে তুমি নিজের লাইফে মানসিক শান্তি চাও, পিস চাও, এবং এই পিসটাই তুমি বর্তমানে ল্যাক করছো বলে তোমার খুব কষ্ট হচ্ছে। আর কিছু কিছু এমন জিনিস, বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার, বিভিন্ন সং, বিভিন্ন বাটারফ্লাই, ইউনিভার্সাল বিভিন্ন সাইন তোমার চোখের সামনে চলে আসে, যার প্রভাবে তুমি এই কানেকশানটা থেকে তুমি বেরোতে চাইলেও তোমার মনে হয় যে না, এই কানেকশানে কিছু তো আছে। অন্তর থেকে, আত্মা থেকে, স্পিরিচুয়ালি তোমার এই মানুষটার সাথে একটা কানেকশান ফিল হয়। তাই তুমি সমস্ত কিছু এই কানেকশানটার জন্য নিজেকে পরিবর্তন করতে রাজি আছো, ফ্লেক্সিবল হতে রাজি আছো, সমস্ত রকম কনফ্লিক্ট ক্যাওয়াস থেকে তুমি বেরোতে রাজি আছো। অ্যাকচুয়ালি তোমার কারেন্ট এনার্জি, ইউ ওয়ান্ট এ রিইউনিয়ন, রিকনসিলেশন, রিজেনারেশন উইথ ইয়োর পার্টনার। তো ডেফিনেটলি সমস্ত কিছু ভুলে পেছনে ফিরে ফ্লেক্সিবল হয়ে এই মানুষটার সাথে তুমি পিসফুলি একটা নিউ লাইফ ক্রিয়েট করতে চাইছো। তোমার এনার্জি বর্তমানে এখানেই রয়েছে, ঠিক আছে? তো চলো রোম্যান্স এঞ্জেল থেকে দেখে নেবো, দেন আমি তোমার পার্টনারের এনার্জি চেক করব। দেখি তোমার আর এনার্জি কি। ফিনান্স অ্যান্ড কেরিয়ার, ফিনান্সিয়াল ইস্যু আর এ ফ্যাক্টর ইন ইয়োর লাভ লাইফ। ডেফিনেটলি কোনো ফিনান্সিয়াল ইস্যু তোমার বা তোমার পার্টনার এই মুহূর্তে থাকতে পারে। অর্থনৈতিক সমস্যায় জর্জরিত আছো তোমরা। প্যাশন, কিন্তু তোমার হৃদয় এবং আত্মা দুটোই এই মানুষটার জন্য প্রচণ্ড প্যাশন সবসময় ফিল করে। আর এই মানুষটা তুমি তোমার সোলমেটের সাথে ডিল করছো। তোমার থিঙ্কিংয়ের সাথে তার থিঙ্কিংয়ের একটু তফাৎ আছে, বাট তোমরা যদি একে অপরকে ফরগিভ করে কানেকশনটার মধ্যে চেঞ্জ চাও তাহলে অবশ্যই সম্ভব। তো ডেফিনেটলি নিউ লাভ, এই মানুষটা হয়তো তোমাকে অনেক আনরিকুয়েটেড লাভ ফিল করিয়েছে, বাট তুমি চাইছো তোমার লাইফে এই মানুষটা ট্রান্সফরমেশন হয়ে
একটা নতুন রূপে তোমার কাছেই ফিরে আসুক। আর কিছু কিছু মানুষ আছো যারা রিডিংটা দেখছো, তোমরা এই কানেকশানটা তোমাদেরকে এতটাই আনরিকুয়েটেড ফিল করিয়েছে যে তোমার মনে হচ্ছে তোমার লাইফে নিউ লাভ আসুক। অ্যাকচুয়ালি তুমি তোমার লাইফে ট্রু লাভের সন্ধান করছো, যেটা লাইফ টাইম থাকবে। তুমি এই কানেকশানে আর কোনো কন্ট্রোল করতে চাও না। কিছু জনের ক্ষেত্রে এই মানুষটাই তোমার ট্রু লাভ এবং এই মানুষটার ট্রান্সফরমেশন হোক তুমি চাও এবং এই মানুষটার সাথেই তুমি কন্টিনিউ করতে চাও। কোনো কন্ট্রোল তাকেও করতে চাও না, তার দ্বারাও হতে চাও না। আর কিছু জনের ক্ষেত্রে তুমি এই কানেকশানটাকে কন্ট্রোল না করে লেট গো করে দিতে চাও এবং পাস্ট লাইফ কোনো না কোনো ইস্যুর জন্য এই জিনিসটা হয়েছে বলে তুমি মনে করছো এবং এতই আনরিকুয়েটেড ফিল করেছে যে তুমি ওপেন মাইন্ড হয়ে গেছো। তুমি চাইছো তোমার সোল, তোমার হার্ট ট্রু লাভকে চাইছে। সেই মানুষটা যদি নতুন কেউ হয় সেক্ষেত্রেও তুমি তাকে সুযোগ দিতে রাজি আছো। আর এই মানুষটাও যদি চেঞ্জ হয়ে আসে তাকে সুযোগ দিতে রাজি আছো। অ্যাকচুয়ালি তুমি বর্তমানে সেলফ লাভের এনার্জিতে রয়েছো। তো বন্ধুরাও কারেন্টলি তুমি এই এনার্জিতে রয়েছো। যদি তোমার এনার্জি রেজোনেট করে থাকে দেন এরপর আমি তোমার পার্টনারের এনার্জি চেক করব। মানে তুমি যাকে নিয়ে রিডিংটা দেখতে এসছো সেটা যে কেউ হতে পারে, সেই মানুষটার এনার্জি তুমি অবশ্যই পেয়ে যাবে। এবং রিডিংয়ের শেষ অবধি যদি এখনও রেজোনেট করে থাকে অবশ্যই কন্টিনিউ করো, তাতে তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জি তো পাবেই। এবং লাস্টে তোমার জন্য আমি গাইডেন্স কার্ড বার করব ইউনিভার্সের তরফ থেকে, যেটা তোমার ফলো করা উচিত হবে যাতে তোমার লাভ লাইফের ব্লকেজেস দূর হয়ে যায়। তো এখন আমি 1111 দেখলাম, তো এটা একটা মাস্টার নাম্বার, ইউনিভার্সের নাম্বার। তো হতে পারে তোমরাও 1111 111 333 দেখছো। তো অবশ্যই থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ ইউনিভার্স। 1111 111 333 থ্যাংক ইউ। তোমার উইশ লিখবে যাতে খুব তাড়াতাড়ি এই জিনিসটা ম্যানিফেস্ট হতে পারে। তো চলো লেটস চেক তুমি যাকে নিয়ে ভাবছো তার এনার্জি। লেটস চেক বন্ধুরা, যাকে নিয়ে ভাবছো সেই মানুষটা কোন এনার্জিতে রয়েছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স যারা রিডিংটা দেখতে এসছে তারা যাকে নিয়ে ভাবছে তার কারেন্ট এনার্জি এই মুহূর্তে আমার ভিউয়ার্সের জন্য কী আছে। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। আমার ভিউয়ার্স যারা রিডিংটা দেখতে এসছে এস অফ পেন্টিকলস শুরুই খুব সুন্দর দিয়ে, যেখানে তোমার 5 অফ পেন্টিকলস দিয়ে শুরু হয়েছিল, এই মানুষটা এস অফ পেন্টিকলস দিয়ে শুরু হয়েছে। 8 অফ সোর্ডস, অ্যাকুরিয়াস, লিব্রা, জেমিনাই, টরাস, ভার্গো, ক্যাপ্রিকর্ন, 3 অফ সোর্ডস, 10 of wands, 2 of swords। এখানে এয়ার সাইন খুব স্ট্রংলি দেখা যাচ্ছে। ম্যাজিশিয়ান, এস অফ সোর্ডস, তোমার বেলাও দুটো এসএস এসছিল, এখানেও দুটো এসএস এসছে। চ্যারিয়েট অ্যান্ড কুইন অফ পেন্টিকলস। ওকে, বটম অফ দি ডেকের এনার্জি 10 অফ কাপস। তো এটাও আমি রেখে দিই। তো দেখো তোমার পার্টনারের এনার্জি আর তোমার এনার্জি সম্পূর্ণ বিপরীত দিকে চলছে। যেখানে তোমার মনে হচ্ছে তোমার পার্টনার তোমাকে লেফট আউট মানে ছেড়ে চলে গেছে, সেখানে তোমার পার্টনার তোমাকে কিন্তু স্টেবল কমিটমেন্ট দিতে চায় এবং তোমার সাথে একটা স্টেবল কমিটেড রিলেশনশিপই চায়। কারণ এখানে 10 অফ কাপস রয়েছে, মানে শুরুতে এস অফ পেন্টিকলস এবং তারপর 10 অফ কাপস, মানে ডেফিনেটলি এইটা চায়। কিন্তু তোমার পার্টনারের ভেতর এনার্জির মধ্যে আমি দেখতে পাচ্ছি এই মানুষটা অলরেডি হার্ট ব্রোকেন রয়েছে, মানে এই মানুষটা হার্ট চক্রা ব্লক রয়েছে। সে পাস্টের কোনো রিলেশনশিপ, এই মানুষটা 2 বা 3টে পাস্ট রিলেশনশিপ থেকে থাকতে পারে যেটা আনসাকসেসফুল ছিল এবং হার্ট সম্পূর্ণরূপে তার টুকরো টুকরো করা হয়েছিল। তোমার পার্টনারের ওপর ফ্যামিলির রেসপন্সিবিলিটিও সম্পূর্ণরূপে। তো এই মানুষটা যাকে নিয়ে তুমি ভাবছো সেই মানুষটা তো তোমার সাথে স্টেবল কমিটমেন্ট চায়, তোমার সাথে হ্যাপি ফ্যামিলি চায়, বাট এই মানুষটা এই কানেকশান নিয়ে তার কনফিউশনও রয়েছে। কারণ এই মানুষটা সবসময় তোমাকে এই কানেকশান থেকে কোনো কিছু হলেই মুভ অন হয়ে যেতে তোমাকে দেখেছে এবং তার প্রভাবে তাকে অনেক স্লিপলেস নাইট কাটাতে হয়েছে এবং পাস্টেও তার রিলেশনশিপ এমন সব গেছে যেখানেও তার এত হার্ট ব্রেক হয়েছে যার জন্য রিলেশনশিপ নিয়ে তোমার পার্টনারের এনার্জি ভালো নয়, তার হার্ট চক্র একদমই হিল নয়।
এবং তার স্টাক ফিল হয় যে সে কী করবে, সে নিজের লাইফে একটা স্টেবল কমিটমেন্ট চায় এবং তার সাথে সাথে সে তোমাকেও স্টেবল কমিটমেন্ট দিতে চায়। কিন্তু শুরুরটা ভালো, শেষেরটা ভালো, কিন্তু মাঝের যে এনার্জি রিপ্রেজেন্ট করছে সেখানে তোমার পার্টনার নিজেকে স্টাক অনুভব করে, কারণ তার পাস্টের এক্সপিরিয়েন্স থেকে সে বেরোতেই পারে না। তার ওপরে এমন কিছু ধারণাবদ্ধ হয়ে গেছে যার প্রভাবে সে মনে করে যে তার ওপর অনেক ওভারলোড রয়েছে, ফ্যামিলি প্রেশার রয়েছে এবং ওভারবার্ডেন রয়েছে, যার জন্য সে বুঝতে পারে না এই কানেকশানটা নিয়ে কি করব। সে মাঝে মাঝে এই কানেকশানটাকে ম্যানিফেস্ট করে, তোমাকে সমস্ত ট্রুথ বলে। তোমার পার্টনারের এটাও মনে হয় হয়তো তোমরা টুইন ফ্লেম জার্নিতে আছো, সে এটাও চায় এই কানেকশানে অ্যাকশান নিতে। তোমার পার্টনার আবার তুমি যেরকম ফিনান্সিয়ালি স্ট্রাগল করছো, তোমার মনে হচ্ছে যে তোমার পার্টনার তোমাকে ছেড়ে চলে যাবে, বাট তোমার পার্টনার কিন্তু সেরাম না। ফিনান্সিয়ালি আমি দেখতে পাচ্ছি সে সিকিউর এবং সে চায় তোমার দিকে অ্যাকশন নিতে, তুমিও অ্যাকশন নাও সেটাও চায়। বাট সে ট্রুথটা তোমাকে হয়তো বলেও যে তার ড্রিম তোমার সাথে একটা ড্রিম কাম ট্রু লাইফ, বাট তার এই কানেকশান নিয়ে অ্যাংজাইটিও প্রচুর, কারণ এই মানুষটা তোমাকে বারবার এই কানেকশান থেকে চলে যেতে দেখেছে, চুপ হয়ে যেতে দেখেছে, যার জন্য এই মানুষটা হুইল অফ ফরচুন মানে তার ডেস্টিনিতে কি আছে সেটা জানতে চায়। এবং হুইল অফ ফরচুন, ভাগ্য এই কানেকশানের ক্ষেত্রে সদয় না ভাগ্য এই কানেকশানের বিপক্ষে, সেটা তোমার পার্টনার জানে না। ডেফিনেটলি তার এটাই মনে হয় যে থার্ড পার্টি ইস্যুর জন্য এই কানেকশানটা ফিউচারে গিয়ে সারা জীবনের জন্য আলাদা হয়ে যাবে বা ভেঙে যাবে, এবং অবস্ট্রাকল চ্যালেঞ্জ এত বেশি সেটা প্রতিরোধ করার ক্ষমতা তোমার পার্টনারের থাকবে না। এবং তখন তার এমন কষ্ট হবে যে কষ্টটা সে হয়তো বেঁচে থাকলেও তার আত্মার মৃত্যু হবে। মানে একটা মানুষের পিঠে যদি 10টা ছুরি ঢুকিয়ে দেওয়া হয়, তার যতটা বেদনা হয় তার থেকেও বেদনাজনক পরিস্থিতি তার তোমার পার্টনারের মনে হয় এই কানেকশন ফিউচারে তাকে দেখাতে পারে। কারণ তোমার পার্টনার তোমাকে যখন এই কানেকশন থেকে মুভ অন হতে দেখে, তখন তার যে কষ্টটা হয় সে একমাত্র সেটাই জানে। তাই সে নিজের ডেস্টিনিতে কি আছে, এই কানেকশন ফিউচারে ভালো দিকে লাভ টার্ন নেবে না খারাপ দেবে সেটা সে জানে না। বাট এখানে ডেফিনেটলি তোমার পার্টনারের মনের মধ্যে হয় যে অবস্ট্রাকল চ্যালেঞ্জেস অনেক বেশি এবং থার্ড পার্টি সিচুয়েশন আমি এখানে সরি টু সে দেখতে পাচ্ছি যে মানে আমার যারা ভিউয়ার্স মানে যারা রিডিংটা দেখছো, তোমার পার্টনারের এনার্জিতে মনে হয় যে হচ্ছে ফ্যামিলি, ঠিক আছে, যার জন্য তার এই এনার্জি বর্তমানে আমি দেখতে পাচ্ছি। চলো দেখি তোমার পার্টনার আর বর্তমানে কি অনুভব করছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল, স্পিরিট, প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও যে আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার বর্তমানে আমার ভিউয়ার্স বা কানেকশন নিয়ে কি অনুভব করছে। হায়ার পাওয়ার, তোমার পার্টনার ঈশ্বরের ওপর, হায়ার পাওয়ারের ওপর বিলিভ করছে, হায়ার পাওয়ারের ওপর সব কিছু ছেড়ে দিয়েছে। ট্রেজার আইল্যান্ড, ডেফিনেটলি এই কানেকশন তার কাছে প্রচণ্ড পরিমাণে মূল্যবান, ট্রেজার করে রাখে এবং এই কানেকশন তাকে হ্যাপিনেস দেয়, ফুলফিল করে, সব কিছুই এই কানেকশনে সে পজিটিভ দিকই দেখতে পায়। অ্যাকচুয়ালি তোমার পার্টনার এটাও মনে করে যে তোমার সাথে তার এই কানেকশন কোনোদিনই শেষ হওয়ার নয়, এবং এই হতে পারে এই মানুষটা তোমার লাইফে থেকে যেতেই চায় না। 9 বছর 10 বছরও যদি দেরি হয় তবুও ধীরে ধীরে প্রোগ্রেস করুক এটাই চাই। বাট তোমার দেয়া প্রত্যেকটা জিনিস মানে প্রত্যেকটা কথাও তার কাছে ট্রেজার করে। এক্সচেঞ্জে গিফট, ডেফিনেটলি এই মানুষটাকে তুমি যদি কিছু দিয়ে থেকে থাকো সেগুলো সে খুব প্রিশিয়াস মনে করে এবং এই মানুষটা তোমাকে বিভিন্ন রকম গিফট দিয়ে তোমাকে হ্যাপি ফিল করাবে এই কথাও মনে করছে। চলো আরও দেখি যে তোমার পার্টনার কি অনুভব করছে। বিটুইন ওয়ার্ল্ড, তো ডেফিনেটলি তোমার পার্টনার এই কানেকশানে একটা পজিটিভ ট্রান্সফরমেশন চাইছে। বর্তমানে তোমাদের মধ্যে যে নেগেটিভ জিনিসটা এসছে সেটা গিয়ে তোমাদের কানেকশান যাতে কালারফুল হতে পারে, আরও বিউটিফুল হতে পারে, সেটাই তোমার পার্টনার দেখছে। তোমার পার্টনার কিন অবজারভার হতে পারে, খুব
জিনিসের বিচার বিবেচনা করে, খুব ভেবে চিনতে দেখে যে কোনটা ঠিক, ফিউচারে কি হতে পারে, অতি গবেষণা, অতি বেশি ভাবা এবং সূক্ষ্ম সূক্ষ্ম জিনিস অবজার্ভ করে। তো হতে পারে কারেন্টলি তোমার পার্টনার নিজের আশেপাশের সিচুয়েশান, নিজের লাইফের সিচুয়েশান তোমাকে অবজার্ভ করছে, বাট এই যে কানেকশানটা তাকে সত্যি তোমাকে যেন মেন্ট করে সেরকম তাকেও মেন্ট করে, এবং তোমার ভালোবাসায় এমন একটা তাকে অনুভূতি দিয়েছে, ঠিক বাড়িতে থাকলে মানুষের যেরকম একটা সুকুন ফিল হয় না, শান্তি ফিল হয় না, তুমিও তাকে ঠিক সেই ফিলিংসটাই দিয়েছো। তো চলো দেখি তোমার পার্টনারের আর কি এনার্জি আছে, সে আর কিও তোমাকে নিয়ে অনুভব করছে। ডিভাইন ইউনিভার্স, অ্যাঞ্জেল স্পিরিট, আমার যারা ভিউয়ার্স আছে তার পার্টনার এই মুহূর্তে আমার ভিউয়ার্সকে নিয়ে কি ভাবছে। নিউ লাভ, তোমার পার্টনার এটাই ভাবছে তোমার লাইফে যদি নতুন কেউ এসে গিয়ে থাকে বা ফিউচারে যদি আসে কেউ হবে। আনরিকুয়েটেড লাভ, দেয়ার ইজ নট এনাফ অ্যাট্রাকশন আর কেমিস্ট্রি টু কিপ দিস রিলেশনশিপ গোয়িং। ডেফিনেটলি তোমার পার্টনার এটাই মনে হচ্ছে যে এই কানেকশানে তোমাকে সে যেভাবে ফিল করিয়েছে তাতে সে তুমি আনরিকুয়েটেড লাভ ফিল করেছো। এখন হয়তো তোমার লাইফে নতুন কেউ এসে গেছে, তুমি তাকে নিয়ে বিজি আছো। এই মুহূর্তে আমার পার্টনার গিভ ইউর রিলেশনশিপ এ চান্স, এই কানেকশানটাকে একদম শেষ করে দিতে চায় না, এই কানেকশানে ওয়ার্ক করতে চায়, ওয়ার্ক অন ইউর পার্টনারশিপ। ডেফিনেটলি তোমার পার্টনার এই কানেকশানে তোমার থেকে একটা চান্স চায় এবং এই রিলেশনশিপে কাজ করতে চায়, কারণ তার মনে হচ্ছে নিউ লাভ, এ নিউ পার্সন হ্যাজ ট্রিট ইউর রোম্যান্টিক ফিলিংস। তো তোমার পার্টনারে একটা কম্পিটিশন ফিল হচ্ছে যে নতুন কেউ যদি এসে যায় এবং সে যদি তোমাকে অনেক বেশি ভালোবাসা দেয় তখন কি হয়ে যাবে। ওর্থ ওয়েটিং ফর ডিভাইন টাইম ইজ ওয়াক অ্যাট ইউর লাভ লাইফ। তার সাথে সাথে তোমার পার্টনার এটাও মনে হচ্ছে যে তোমরা যদি মেন ফর ইচ আদার হয়ে থাকো তাহলে ডিভাইন টাইমিংয়ে সব কিছু ঠিক হয়ে যাবে। ডেফিনেটলি তোমার বা তোমার পার্টনার কারোর তো অবশ্যই ফিনান্স বা ক্যারিয়ারে একটা সমস্যা বা ব্লকেজেস অবশ্যই রয়েছে, ফিনান্সিয়াল ইস্যু আর এ ফ্যাক্টর ইন ইউর লাভ লাইফ রাইট নাও, বাট তোমার পার্টনার এটাই হোপ করছে যে ডিভাইন টাইমিংয়ে তোমাদের কানেকশানে সমস্ত কিছু যাতে ঠিক হয়ে যায়। তো বন্ধুরা এই মুহূর্তে আমি কিছু হ্যান্ড রিটেন মেসেজ দেখব, যে মেসেজে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে যদি কিছু বলতে চাইতো, এটা তার হায়ার সেলফের তরফ থেকে হবে, তাহলে কি বলতো। তো ফোকাস করে নাও চোখ বন্ধ করে নিজের পার্টনারের ওপর, যাতে তোমার পার্টনার এই মুহূর্তে তোমাকে যদি কিছু বার্তা দিতে চায় সেটা চলে আসবে। Divine, please guide me. I think of you and kiss my pillow before I fall asleep every night. How romantic. True love has a habit of coming back. इनको लगता है कि अगर प्यार सच्चा है, यानी তার মনে হয় যদি ভালোবাসা সত্যি হয় তাহলে তারা একে অপরের জীবনে পুনরায় যতই সেপারেশনও ফিরে আসে এবং প্রত্যেক রাত্রে এসে ঘুমোতে যাওয়ার আগে তোমার সম্পর্কে ভাবে এবং নিজের বালিশকে আলতো করে জড়িয়ে ধরে হাম্পি দেয়। প্লিজ ওয়েট ফর মি ইফ ইউ ক্যান। তো এই রিডিংয়ের মাধ্যমে সে তোমাকে বলতে চায় তুমি যদি পারো তাহলে অবশ্যই তার জন্য ওয়েট করো। ইউ আর দ্য গ্রেটেস্ট গিফট গড হ্যাজ গিভেন টু মি। গড গিফটেড বলে তোমাকে মনে করে, তার মনে হয় যে তোমাকে সে পেয়েছে ভগবানের তরফ থেকে পাওয়া একটা গিফট হিসাবে এবং সেটা সবথেকে গ্রেটেস্ট গিফট বলে মনে করে। ক্যান ইউ গিভ মি দ্য লাস্ট চান্স। সে এখানেও চান্সের কথা বলছে। তো ডেফিনেটলি এই মানুষটা কোশ্চেন করছে এই রিডিংয়ের মাধ্যমে, সে যদি তোমার কাছে একটা শেষ সুযোগ চায় তুমি কি দেবে, এবং সে জানে সে তোমার সাথে সঠিক করেনি। ঠিক আছে, তো চলো বন্ধুরা এই মুহূর্তে ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট তোমাকে যদি কোনো গাইডেন্স দিতে চাইতো তাহলে তোমাকে কি গাইডেন্স দিত, তোমার কি করা উচিত সেটা দেখে নেব। ডিভাইন ইউনিভার্স অ্যাঞ্জেল স্পিরিট প্লিজ আমাকে ডিভাইন মেসেজ দাও। ফার্স্ট আমি অ্যাঞ্জেল ডেক থেকে দেখবো যে অ্যাঞ্জেল তোমাকে কি করতে বলছে। গার্ডিয়ান অ্যাঞ্জেল, এটা আমার ভিউয়ার্সের জন্য গাইডেন্স। ঠিক আছে, আমার ভিউয়ার্সের গাইডেন্স কি। রাইজ ইউর ভাইব্রেশন। ফার্স্ট তো তোমাকে নিজের ভাইব্রেশন হাই রাখতে হবে। লো ভাইব্রেশন থেকে তুমি কোনো কিছুই অ্যাট্রাক্ট করতে পারবে না, তোমাকে হাই ভাইব্রেশনে থাকতে হবে। হাই ভাইব্রেশনে থাকতে আগে সবার আগে সেলফ লাভ করতে হবে এবং হ্যাপি থাকতে হবে। সবসময় লো ভাইব্রেশনে থাকলে তুমি কিন্তু কোনো জিনিসই নিজের লাইফে ম্যানিফেস্ট করতে পারবে না। সেকেন্ড হচ্ছে গার্ডিয়ান অ্যাঞ্জেল। কোনো রকম কোশ্চেন থাকলে, কোনো রকম ক্ষমা যদি কারোকে করার থাকে বা ক্ষমা প্রার্থনা করার থেকে তাহলে ভগবানের কাছে কোনো পাপ করে থাকলে অবশ্যই গার্ডিয়ান অ্যাঞ্জেল বা তোমার ইউনিভার্সের কাছে ক্ষমা চেয়ে নাও।
ঠিক আছে, লার্নিং এক্সপিরিয়েন্স, যা যা শিখেছো এটা তোমাকে ইউনিভার্স কিছু শেখাতে চাইছিল, তাই জন্য তুমি শিখেছো। তো এর মধ্যে খারাপ জিনিসটাকে না মনে করে এটা মনে করো যে এর মাধ্যমে তোমার লাইফের এক্সপিরিয়েন্স কী হলো, কী কী তুমি শিখতে পারলে, যাতে যে যে মিস্টেকগুলো তোমার সাথে হয়েছে সেগুলো আর তুমি না করো, বা যারা ভবিষ্যতে যাতে তোমার সামনে যদি কেউ হয় তাকেও তুমি এক্সপিরিয়েন্সটা গ্যাদার করে তুমি বলতে পারো যে এটা করলে এটা হয়, এটা করো না। তো তোমার ইনার ওয়ার্ক তুমি চালিয়ে যাও, নিজের হার্ট চক্র হিল করো। আর আপাতত তোমার সাথে যেগুলো হয়েছে সেগুলো তোমার স্পিরিচুয়াল গ্রোথের জন্যই হয়েছে। এখনও তোমার কিছু হিলিং বাকি আছে, তোমার ইনার চাইল্ড উন্ডস কিছু থেকে থাকতে পারে, হয়তো তোমার ছোটোবেলায় তুমি সেইভাবে ভালোবাসা পাওনি, কিছু তো উন্ডস অবশ্যই আছে, সেগুলোকে হিল করো। যদি হিল করতে পারো তাহলে এই কানেকশান ঠিক হবে, তোমার লাইফে রোম্যান্সও আসবে। এই মুহূর্তে তোমার কিছু করার দরকার নেই, তুমি সারেন্ডার করে দাও, নিজের ইন্টেনশন পিওর রাখো, নিজের পাওয়ারে থাকো, কারণ যা কিছুই হচ্ছে অলরেডি ডিভাইন রিটেন স্যাক্রেড প্ল্যান। নিজেকে গ্রাউন্ডেড রাখবে, নিজের রুট চক্রা হিল রাখবে এবং ইউনিভার্সের সাথে কানেকশান বজায় রাখবে। তুমি 7 to 12 চক্রা হিলিং অ্যান্ড ক্লিনজিং যদি করো তাহলে তোমার সব কিছু ঠিক হয়ে যাবে। চলো সাই বাবার তরফ থেকে দু একটা গাইডেন্স দেখে নেবো যে বাবা এই মুহূর্তে তোমাকে কি বলছে। ওম সাই রাম, ওম মণিপদ্মে হাম, ওম সাই রাম, ওম সাই রাম। 4টে গাইডেন্স এসেছে তোমার জন্য। সাইলেন্স, লার্ন দ্য ল্যাঙ্গুয়েজ অফ সাইলেন্স। হতে পারে তোমার পার্টনার তোমার সাথে কথা বলছে না, চুপ হয়ে যাচ্ছে, তো সে সাইলেন্ট কেন হয়ে যাচ্ছে সেটা বোঝার চেষ্টা করো। অনেক কথা না বলেও কিন্তু বলা যায়, তো তোমাকে সাইলেন্সের মানে বুঝে নিতে হবে। 3C, cut, clear and cancel. Cut, clear and cleanse all the memory and upset of the past. তো পাস্টে অনেক রকম হার্টিং তোমার সাথে হয়েছে, তো সেগুলো তো অলরেডি তোমাকে হার্ট করেছে, কিন্তু তুমি সেই জিনিসগুলো বারবার রিকল করে করে না নিজেকে আরও বেশি হার্ট করছো। তো তোমাকে 3C অ্যাপ্লাই করতে হবে নিজের লাইফে। ফার্স্ট তো সেই সমস্ত পাস্ট হার্ট এবং মেমোরিগুলোকে কাট করতে হবে, দেন তোমাকে মেমোরি থেকে, সাবকনসিয়াস মাইন্ড থেকে সেগুলোকে ক্লিয়ার করে দিতে হবে এবং নিজের লাইফ থেকে যে সমস্ত পাস্ট মেমোরি আপসেট আছে সেগুলো ক্যান্সেল করে দিতে হবে। নিজের লাইফে কন্ট্রোল অল ডিলিট মেমোরিতে, কম্পিউটারে যেটা দিতে হয় সেইভাবে নিজের মেমোরি থেকে বাজে জিনিসগুলো ডিলিট করে ফেলো, হ্যাপিনেস নিয়ে আসো, ঠিক আছে। vow and promises, fulfill the vow and promises made by you and your family. হতে পারে তুমি কোনো ঈশ্বরের কাছে মানসিক করেছিলে বা তোমার ফ্যামিলির জন্য করেছিলে বা ফ্যামিলির লোকেরা করেছিল। হতে পারে অনেক পূর্বপুরুষও করে কিন্তু সেগুলো তারা পূরণ না করে মারা যায়, তো সেক্ষেত্রে বংশধরদের সেগুলো পূরণ করে দিতে হয়। যদি সেরকম কোনো কাজ বাকি থেকে থাকে অবশ্যই সেটা পূরণ করে দাও, কারণ এই সমস্ত জিনিসের জন্য অনেক সময় লাইফে কিন্তু ব্লকেজেস ক্রিয়েট হয়। কম্প্যাশন টুয়ার্ডস অ্যানিমাল, বি কাইন্ড টুয়ার্ডস অ্যানিমাল অ্যান্ড বার্ডস, ফিড দেম। তো অ্যানিমালদের প্রতি একটু কম্প্যাশনেট হতে বলছে। অবশ্যই তোমার পাখিদের খাওয়ানো এবং জীবজন্তুকে খাওয়ানো অবশ্যই উচিত এবং তাদের প্রতি একটু কাইন্ড হতে বলা হচ্ছে। হতে পারে তুমি অনেকটাই রুড হয়ে যাও অ্যানিমাল অ্যান্ড বার্ডসের প্রতি, তো সেবা করো, ঠিক আছে। পাখিদেরকে খাওয়াও, জন্তু জানোয়ারকে খাওয়াও এবং কাইন্ড হও, দেখবে তোমার লাইফের অনেক ব্লকেজেস এমনি হিল হয়ে যাচ্ছে। তো আপাতত তোমার জন্য এই মেসেজই আছে। যদি রিডিং ভালো লেগে থাকে লাইক শেয়ার সাবস্ক্রাইব। থ্যাংক ইউ।